নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর করে সাপোর্ট করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, প্লিজ পাশে থেকো। আজকে দেখে নেবো যে তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। চলো দেখে নিই তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। 7টা কার্ড নেবো, প্লিজ পার্টনারের সঙ্গে যুক্ত হও। সবাই দেখতে পারো রিডিং, সবাই, যে যেমনই সম্পর্কে থাকো না কেন, সম্পর্কে যাই নাম হোক না কেন, সিচুয়েশন এই মুহূর্তে যাই হোক না কেন, দেখতে সবাই পারো। তবে হ্যাঁ, যতটা নিজের সাথে মিলবে ততটুকু দিও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নিই তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে। যে এতগুলো ভালো ভালো দিন গেছে, সবকিছুর তো একটা এফেক্ট হয়। তো চলো দেখে নিই কি ভালো মন্দ নিয়ে কি পরিবর্তন আসছে। কিছুটা এনার্জি তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, আর কিছুটা দুজনের সাথেই মিলবে। সাফাই করতে করতে কটা কথা বলিনি। কেউ একটা কমেন্টে লিখেছো যে কন্ট্যাক্ট করছো তুমি, কিন্তু সে করতে চাইছে না বা কথা বলতে চাইছে না। আমি বারবার এই কথাটা বলি, আমারও বলতে খারাপ লাগে, তোমাদেরও হয়তো শুনতে খারাপ লাগবে। আমি জানি তোমাদের খারাপ লাগে বলি এই কমেন্ট গুলো করো, মানে জানার জন্য। কিন্তু দেখো, যে তোমাকে ভালোবাসবে সে কখনোই কোনো রকম কোনো এমন কিছু করবে না আচরণ যেটা তুমি হার্ট হও। মানে ভালোবাসলে তো আমরা কিছু রুলস প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থেকে কিছু মেনে চলি আমরা। তো সেখানে আমরা কখনো উল্টো দিকে মানুষটাকে হার্ট করা বা সে যেরকম কিছু অপছন্দ করে সেটাকে বারবার করা, এগুলো কিন্তু আমরা রিপিট করি না। আর তার কারণ হচ্ছে একটাই, যে সেই মানুষটাকে আমরা সম্মান করি বা সেই মানুষটা আমাদের জীবনে দামি হবে। তো তুমি যাকে ভালোবাসো, যার সঙ্গে কথা বলার জন্য তোমার ইচ্ছে হচ্ছে, বা তুমি হয়তো কথা বলতে চাইছো, তোমার যে ভালোবাসবে সে তোমার সাথে কথাই বলবে না বা তোমাকে পাত্তাই দেবে না, সেটা তো হবে না। তোমার যে তাগিদটা থাকবে তারও একই তাগিদ থাকবে, সেও তোমার সাথে কথা বলতে চাইবে, সেও একটা সুযোগ খুঁজবে। তো তুমি যখন তাকে সুযোগ দিচ্ছ, সে নিশ্চয়ই সেটা নেবে। আর যদি তুমি তোমার ভালোবাসার উপর পুরোপুরি, তোমার যদি কনফিডেন্স থাকে যে ঠিক আছে এটা মান অভিমান ঠিক কেটে যাবে, তো সে ঠিক তোমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু সবসময়তে বলবো অবজারভেশন তো নিশ্চয়ই করবে। আর উৎস মেসেজও কিছু নাও। ভালো মন্দ দুদিক দিয়ে বলছি, উৎস মানে যে সবটা খারাপ তা না। অনেক সময় অনেক কথা বলার থেকে না বলে অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়, এবং সেটা হয়তো মানে আরো গভীর, আরো সুন্দর। সেটাও যেমন উৎসর দিক দিয়ে হতে পারে, আবার তোমার সঙ্গে সে কিরম ব্যবহার করছে তার পেছনেও তো কিছু উৎস মেসেজ থাকে, সেগুলো না। তো সেই জন্যই বললাম, কমেন্টটা পড়লাম বলে। দেখো, তোমার যে ভালোবাসবে সে নিশ্চয়ই আহ তোমার কাছেই ফিরবে, এটা খুব স্বাভাবিক। চলো এবার দেখে নি তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে দেখিনি তোমাদের লাভ লাইফে। তোমরা দুজনের মধ্যে কেউ একটা, আমি একটা কথা বলছি, আমি এখানে তোমার পার্টনার নিয়ে বলবো না বা তোমাকে নিয়ে, যেহেতু লাভ লাইফ তোমাদের দুজনের, আমি যেটা বলছি তোমাদের প্রায় দুজনের সাথেই মিলবে, কিছুটা কিছু, সবটা হয়তো মিলবে না যেহেতু সার্বিকভাবে। কিন্তু আজকে তোমার পার্টনার বা তোমাদের ইয়ে বলছি না আমি, সার্বিকভাবে বলছি, তোমরা তোমাদের মতো করে নিও, কিছুটা এনার্জি তোমার, কিছুটা তার থাকবে। এখানে কারুর তো আছে যে ইনার চাইল্ড একটা ট্রমা আছে, ঠিক আছে, ছোটবেলাটা কারোর এরম আছে যে খুব কষ্টে গেছে বা সে খুব একটা ভালো কিছু ফেস করেনি, বা এমন অনেক কিছু সংসারে দেখেছে সেটা হয়তো তার ছোট মনের ওপর এফেক্ট হয়েছে, বা অনেক কিছু তাকে হয়তো সংসারের নিয়ম মেনে মেনে তার মধ্যে একটা সেই রোবটের মতন জীবনযাপন করার ব্যাপারটা একটা হয়ে গেছে। সেখান থেকে তো ইনার চাইল্ড, ভেতরে আমাদের প্রত্যেকের একটা করে বাচ্চা থাকে, সেটা সময়ের সাথে সাথে আমরাই তাদেরকে আর রাখতে পারি না। কিন্তু সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু সেটা আমাদের চলতে অনেকটা সাহায্য করে, যেটাকে আমরা একটু ছেলে মানুষই বলি। না, একটা মানুষের মধ্যে ছেলে মানুষই থাকা মানে এই নয় যে তার কোনো দায়িত্ববোধ নেই, তার কোনো দায়িত্ব জ্ঞান নেই, সেটা বলছি না। কিন্তু একটা ছেলে মানুষই প্রত্যেক মানুষের মধ্যে একটু দরকার, যেটার মধ্যে একটু খুনসুটি থাকবে, একটু মান অভিমানও থাকবে, একটু ঝগড়াঝাঁটি থাকবে, রাগও থাকবে। আবার সে তার বয়স অনুযায়ী নিশ্চয়ই দায় দায়িত্ব, কর্তব্য পালন, কাজ সবকিছুই করবে। তো এখানে কারুর তো একটা আছে, ইনার চাইল্ডটা খুব ট্রমার মধ্যে দিয়ে তাই গেছে, ঠিক আছে, তার কিছু ট্রমা আছে। সেখান থেকে সে একটা আহত অবস্থায় আছে বলে সে সব জায়গায় হয়তো নিজেকে ওপেন করতে
সাহস পায় না বলতে পারো, বা হয়তো তার ভয় লাগে, যেহেতু বারবার আঘাতের জায়গাটা, সে কোথাও একটা নিজেকে খুব একটা ভালো করে ওপেন করতে পারে না। মনে হয়তো অনেক কিছু চলে, কিন্তু সে সেটা বলতে পারে না। এগুলো কোনো দোষগুণ দিয়ে বিচার করা যায় না। এগুলো প্রত্যেকের নিজস্বতা একটা, আর সব থেকে বড় কথা তার একটা আঘাতের জায়গা। সে সবার কাছে হয়তো বলতে গেলে কেউ হয়তো তার দুঃখটা বুঝবে, কেউ বুঝবে না, তার জন্য সে সবসময় নিজের মধ্যেই সেটা রাখে। তো এখানে কেউ তো আছো যারা এরকম কিছু না কিছু ট্রমার শিকার হয়েছে, যেটা তারা এখনো বই নিয়ে বেড়াচ্ছ। সেটা হতে পারে খুব ছোট বয়সে, হতে পারে মাঝ বয়সীতে। এরকম একটা কোনো সময় তার জীবনে একটা কিছু ঘটেছে, তার যে ভেতরে যেমন সে মানুষটা ছিল সেটাকে অনেকটা পরিবর্তন করেছে, এবং সেটাকে অনেকটা বন্ধ করে দিয়েছে, তাকে অনেকটা স্টাক করে দিয়েছে। ঠিক আছে, যে মানুষটা যেরকম না সে হয়তো সেরকম আচরণ করছে, যে হয়তো নিজেও ভাবেনি আমি আচরণগুলো করবো সে হয়তো সেরকম করছে। সে নিজেও জানে যে এগুলো ঠিকঠাক করছে না, কিন্তু তার পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে তাকে হয়তো এগুলো করতে হয়েছে বা কিছু। সেই মানুষটা কোথাও এই মুহূর্তে কিন্তু অল্প অল্প করে সে যেমন আগে ছিল অনেকটা ভালো এনার্জিতে সেই দিকে ফিরছে। ট্রমা তার একটা কাজ করছে, সে হয়তো সবার সাথে মিশতে পারছে না, কিন্তু যাদের সে খুব নিজের মনে করছে তাদের সঙ্গে সে কিছুটা কিছুটা মিশে নিজেদেরকে আবার পজিটিভ করার চেষ্টা করছে। যে তোমাদের লাভ লাইফ থেকে আমি মেসেজটাই তোমাদের দিলাম এইটা বোঝানোর কারণ, যে তোমাদের যা কিছু সমস্যা ছিল, যেখানে আমরা স্টাক হয়েছিল, সেখান থেকে তোমাদের কিছু না কিছু পথ খুলতে চলেছে, যে পথটায় তোমরা আবার একটা কিছু সূত্র পাবে বা গতি পাবে, সেখান থেকে এগোবে। চলো দেখে নিই আর কি। আর কি ঘটতে চলেছে তোমাদের লাভ লাইফে, কি পরিবর্তন আসছে। হ্যাঁ, দেখে নিই তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন, কি পরিবর্তন আসছে, তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। এখানে দেখো, তোমাদের দুজনের জীবনে হয়তো এমন কিছু আছে যেটা তোমাদের একটা এফেক্ট হয়ে যায়। ঠিক আছে, তোমার যেমন এফেক্ট হয় তার মধ্যেও তার কিছু এফেক্ট হয়। এখানে তোমাদের ছোটবেলায় অনেক কিছু থাকতে পারে, দেখো সবার যে একদম একই হবে সেরকম নয়, কিন্তু তোমার জীবনে যদি কিছু থাকে তার জীবনেও কিছু খারাপ আছে। তুমি যদি প্রচুর অবস্ট্রাগল থাকে তোমার জীবনে, তো সে তার জীবনেও আছে, কারণ তোমাদের এখানে কোথাও একটা তোমরা একরকম কিছু ফেস করেছো, বা তোমাদের সম্পর্ক নিয়ে হয়তো কারোর হতে পারে দুজনেরই হয়তো অর্থনৈতিক দিকটা সমস্যা আছে, কারোর হতে পারে দুজনেরই সমস্যা আছে সম্পর্কের দিকটা, কারোর দুজনেরই শারীরিক দিকটা, তোমরা তোমাদের মতন করে নিও। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে, যে তোমাদের কার্ড বলছে, তোমার যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্ক নিয়ে বলবো, যখন আমি সম্পর্কটাকে হাইলাইট করছি, যে তোমাদের সম্পর্ক, যে তোমরা দুজনেই এমন কিছু ফেস করেছো যেখান থেকে তোমাদের দুজনেরই মনটা খুব ভাঙা। ঠিক আছে, এবার দেখো, একজনের যদি কষ্ট থাকে সে অন্যজনের কষ্টটা বুঝতে পারে। তোমাদের এই দুজনের কষ্টটা তোমাদের কোথাও এক করতে সাহায্য করেছে। ঠিক আছে? তুমি তার কষ্টটাকে বুঝতে পারছো না, কারণ তুমি সেই কষ্টটা ফেস করেছো, সে তোমার কষ্টটা বুঝতে পারছে কারণ সেও তোমার এরকম ধরনের কষ্টটা ফেস করেছে। এগুলো যে সবার ক্ষেত্রে একই হবে তা না, তবে আমি যেরকম যেরকম এনার্জি পাচ্ছি বলছি। এই সূত্র নিয়ে আমি আরো একটা কথা বলবো। আমি একটা কমেন্ট দেখলাম যে একই কথা রোজ শুনছি, শুনতে শুনতে কান পচে গেছে, তাকে বলবো যদি এক কথা রোজ শোনো তাহলে যদি এনার্জি না মেরে নিশ্চয়ই দেখবে না। আর দ্বিতীয়ত আর একটা কথাও বলবো, যে আমি তো লাভ রিডিং করি, তো অতি অবশ্যই আমি পার্টনারের এনার্জি বলবো, তোমাদের লাভ লাইফে কেমন যাবে সেরকম বলবো। মাঝে মাঝে আমি এটা ওটা প্রোগ্রামও দিই, যেমন টুইটেন দিই, বা সার্বিকভাবে কি আশীর্বাদ আসছে দিই। কিন্তু যেহেতু আমি লাভ কানেকশন নিয়ে বা বেশিরভাগ এরম রিডিংই করি, লাভ রিডিংই করি, তো আমার তো এরকম ধরনের আসবে। এবার একটা মানুষের নিশ্চয়ই প্রত্যেক দিন এনার্জি চেঞ্জ হবে না, সেই এনার্জিটা থাকবে। তার মানে তো আমি একটা প্রোগ্রাম দিয়ে 4 দিন প্রোগ্রাম দেবো না, সেটাও হতে পারে না, আমাকে রোজ প্রোগ্রাম দিতে হবে। তো এই জিনিসগুলো আমি বললাম কারণ এটা বোঝার জন্য, যে আমার একটাই সমস্যা হয়েছে শরীরে, আমি আজকে যা ডাক্তারকে দেখালে যেটা বলবে কালকেও দেখালে কিন্তু সেটাই বলবে। আবার যদি 1 মাস পরে দেখায় তাহলে অন্য কিছু বলবে। কিন্তু আমি যদি 1 মাস পর পর প্রোগ্রাম দিই সেটা তো নিশ্চয়ই ঠিক হবে না, তখন অন্য কিছু কথা বলতে পারবে। যেহেতু আমি রোজের রোজ বলছি, কিছু কথা নতুন থাকবে, কিছু কথা পুরনো থাকবে। তাহলে আমি এখানে কোনো সুগার কোটিং করেও কিছু বলতে পারবো না, কিছু বানিয়েও বলতে পারবো না, আর তোমাদের মিসগাইডও করতে পারবো না। তার জন্যই সবসময় বলি যতটা এনার্জি মিলবে ততটাই নিয়েও, জোর করে কিছু ফিট করো না। কারোর সঙ্গে কারোর কিছু না কিছু মিলেই যাবে, আর কারোর হয়তো
একটু কম মিলতেও পারে, আবার কিছু ক্ষেত্রে অনেক সময় নাও মিলতে পারে। কিন্তু এনার্জি তো নিশ্চয়ই এখানে কারোর না কারোর থাকে, তাই জন্য আমাকে রোজ রোজ আপডেট দিতে হয়, এটা আমার কাজ, আমি দুবেলাই দেবো। হ্যাঁ, তো এবার চলে আসি মেন কথায়। তো সেখান থেকে বলবো তোমরা একে অপরকে বুঝতে পারো। কেন বুঝতে পারো? তোমরা এখানে কোথাও একটা এমন কিছু ট্রমা দিয়ে হয়তো কানেক্টেড। তোমার বাড়ি আলাদা, আর বাড়ি আলাদা, তার সমস্যা তোমার সমস্যা, সবটাই আলাদা, কিন্তু সমস্যার হয়তো কিছুটা তোমাদের মিল আছে। আর এই মিলটা তোমাদেরকে একটা সম্পর্কতে আসতে হয়তো সাহায্য করে, বা কিছু তুমি তার সম্পর্কে কতটা জানো না জানো পরের কথা, তুমি তার এনার্জিটাকে হয়তো দিতে পারো। তুমি তাকে হয়তো বুঝতে পারো সেও তোমার মতন কিছু না কিছু সমস্যায় আছে। এখান থেকে আমি একটা কথাই বলবো তোমাদের, তোমাদের মধ্যে একে অপরকে বোঝাপড়াটা খুব ভালো আছে। কি কে কি কানেকশনে আছো আমি জানি না, বা কোনো আমি এখানে কানেকশনের নাম তো দিচ্ছি না, কিন্তু হ্যাঁ, তোমরা যে কানেকশনটা আছো তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। তোমার আর তার দুঃখ অনেকটা এক। সুখ দিয়ে কাছে আসা যায়, জানো তো, সুখ দিয়ে কাছে এলে খুব কম সময় থেকে মানুষ চলে যায়, কারণ সুখ তো একটা সুন্দর পাখির মতন, বা বলো প্রজাপতির মতন, তার পেছনে মানুষ ছুটে বেড়াচ্ছে কারণ সুন্দর সেটা। কিন্তু দুঃখ হচ্ছে খুব গভীর একটা জিনিস, সেই দুঃখ দিয়ে যদি একজনের একজনের কাছে বাধা পড়ে না, তো সেটা সারা জীবনের থাকে, তার গভীরতাটা অনেক বেশি। তো তোমরা সেরকম কোনো কিছু দিয়ে একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমার দুঃখ তার দুঃখ অনেকটা একরকম, তার পরিস্থিতি তুমি বোঝো, তোমার পরিস্থিতি সে বোঝে। তোমাদের মধ্যে যে মানিয়ে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা, তোমাদের মধ্যে যে একে অপরকে অ্যাডজাস্ট করে নাও, এটা তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং এর কাজ করে, যেটা তোমাদের সম্পর্ককে খুব ভালোভাবে রাখতেও সাহায্য করে। এটা দরকার আছে। দেখে নিই এবার যে আর কি পরিবর্তন আসছে। এই বন্ডিংটা তোমাদের আরো স্ট্রং হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের পরিবর্তন তো আসছে, এই যে বললাম বন্ডিংটা স্ট্রং হবে, এখানে দেখো নিউ ডোর ওপেনিং। তো অতি অবশ্যই তোমাদের কিছু ভালো দরজা খুলতে চলেছে, যেটা তোমাদের, তোমরা যে দরজাটা বন্ধ আছে সেই দরজাটার চারপাশে দেখো খুব সুন্দর গাছ, গাছ ভর্তি ফুল। তোমরা হয়তো একে অপরের সঙ্গে কানেক্টেড এই মুহূর্তে নয়, সেপারেশনে আছো, বা কিছু সমস্যার জন্য তোমাদের হয়তো লাভ লাইফে কিছু একটা স্টাকনেস এসে গেছে। যেহেতু দরজাটা বন্ধ আছে, তোমরা দরজাটা উল্টো দিকে কি আছে বুঝতে পারছো না, তোমরা তোমাদের মতন করে ভেবে নিচ্ছ যে এই হতে পারে সেই হতে পারে। কিন্তু যখন দরজাটা খুলবে, মানে তোমাদের মধ্যে যখন কমিউনিকেশনটা হবে, দেখবে না তো তোমার মনের মধ্যে তার জন্য কোনো তিক্ততা আছে, না তো তার মনের মধ্যে কোনো তিক্ততা আছে, বরঞ্চ যে ছোট গাছটাকে দেখে তোমরা দরজাটা দিয়েছিলে, সেই গাছটা কিন্তু এখন ফুল আর ফলে ভর্তি। তার মানে তোমাদের মধ্যে দুজনের অনেক ভালো পরিবর্তন ঘটেছে এই সেপারেশনে। এই সেপারেশনে তুমি চেঞ্জ হয়েছো, এই সেপারেশনে সেও চেঞ্জ হয়েছে। কে কতটা চেঞ্জ হয়েছে সেটা তোমাদের পরিস্থিতি অনুযায়ী, কিন্তু যেটা যেটুকু চেঞ্জ হচ্ছে, যদি 1% চেঞ্জ হয়ে থাকো সেটা ভালোর দিকে, এবং সেগুলো তো তোমরা নিজেরা ফিল করছো। তো সেখান থেকে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে নতুন কিছু দরজা তো নিশ্চয়ই খুলছে। যে দরজাটা খোলার পর তোমরা দেখবে যে যে চারা গাছটাকে তোমরা রেখেছিলে সেটা অনেক বড় একটা সুন্দর গাছে পরিণত হচ্ছে, অনেক ফুল ফল নিয়ে। তার মানে তোমাদের সম্পর্কটা তলে তলে অনেকটা সুন্দর হয়ে বেড়েছে সেপারেশনে, যেটা তোমরা যখন আবার তোমাদের যখন সেপারেশনটা মিটবে তখন সেটা তোমরা বুঝতে পারবে। যখন তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে তখন বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটার ভাইব্রেশনটা ভীষণ ভালো। কেউ তো আছো যে খুব ভালো ম্যানিফেস্টেশন করো, যে খুব ভালোভাবে যুক্ত হতে পারো, আর যে খুব পজিটিভ আছো, এরকম ভাইব্রেশন আমি ভীষণ পছন্দ করি। যদি বা হ্যাঁ জানি আমরা জীবনে সবসময় এরকম ভাইব্রেশনে থাকতে পারি না চাইলেও, কিন্তু কেউ তো আছো বলে এগুলো আসে। এনার্জি তো এনার্জির সঙ্গে কানেক্ট করে। মেডিটেশন, ঠিক আছে। কেউ আছো তোমরা মেডিটেশন করছো বা করো, করা প্রয়োজন। সাতটা চক্রকে যত তাড়াতাড়ি ব্যালেন্স করতে পারবে। সাতটা চক্র যেমন আমাদের ভেতরটাকেও রোগমুক্ত রাখে, আমাদের বাহ্যিক সৌন্দর্যতা বাড়ায়, আবার তার সঙ্গে কিন্তু আরো অনেক কিছু ভালো করে। যেমন হচ্ছে মূলাধার চক্র যদি ঠিক থাকে, তাহলে সবসময় যে কোনো কাজে স্টেবিলিটি দেয়। তোমার অর্থনৈতিক দিক বলো, সম্পর্কতে বলো, এই যে বারবার ভেঙে যাওয়া বা কিছু, এগুলোকে স্টেবিলিটি দেওয়া হচ্ছে মূলাধার চক্র। স্বাধিষ্ঠান চক্র কিন্তু মনকে শান্ত থাকতে সাহায্য করে। আবার ইউ সরি, আমি চক্র নাম বলছিলাম, চক্র নাম বলছি না। আবার যেটা
আর একটা চক্র আছে, মণিপুর চক্র আছে, সেটাও কিন্তু এখানে অনেক কিছুকে কন্ট্রোল করতে সাহায্য করে, বৃহস্পতিকে স্ট্রং রাখতে সাহায্য করে। তো বৃহস্পতি কি জ্ঞান, গুরু, তার মানে অনেকটা যে জ্ঞান সমৃদ্ধ হয়, ঠিক আছে। হার্ট চক্রটাকে ঠিক রাখলে কি হয়, মানুষ খুব সহজে ক্ষমা করতে পারে বা কোনো নেগেটিভিটি মনে নিতেই পারে না, দাঁড়িয়ে কারো সমালোচনা করা বা কারোকে ছোট করা বা এরম ধরনের জিনিসগুলো সে করতে পারে না, খুব কাইন্ড হার্টেড হয়, অন্যদের কষ্টতেও তার কষ্ট হয়। আর ছোট চক্র যদি ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে, তাহলে যেমন নানা রকম সমস্যা হয় না, টনসিলের এটা ওটা সেটা, নানা রকম সমস্যা, যেমন থাইরয়েড গুলো যেমন হয় না, ঠিক তেমন ভাবে কিন্তু বলার উপর একটা দখল থাকে, সুন্দর করে কথা বলতে পারা, খুব সুন্দর গান গাওয়া বা মানুষকে বোঝানো, কনভিন্স করা বা খুব সুন্দর করে মোটিভেট করা, এই সব কিছু কিন্তু থ্রোট চক্রের কন্ট্রোল থাকলে হয়, ঠিকঠাক ব্যালেন্স থাকলে হয়। এখানে কয়েকটা চক্র কাজ বলি, যে মূলাধার চক্র যদি ডিস্টার্ব থাকে, সেখানে দেখবে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, নানা রকম লোয়ার পোর্শনে নানা রকম সমস্যা থাকে। আর স্বাধিষ্ঠান চক্র হলে মন খুব চঞ্চল আর নানা রকম গাইডও সমস্যা দেখা যায়। মণিপুর চক্রে যদি সমস্যা হয়, দেখবে প্রচুর ধরনের পেটের সমস্যা দেখা যায়, যাই ওষুধ খাক না কেন কন্টিনিউ পেটের সমস্যা হচ্ছে। হার্ট চক্রে থাকলে, হার্ট চক্র যেমন এরকম অনেক কিছু কাজকে ব্লক করে দেয়, এমন কোনো মানুষের খুব কষ্ট হয়, তারপরে তোমার ধরো নানা রকম একটু কোন রকম হার্টের সমস্যাও দেখা দিতে পারে, কোনো ব্লকেজ দেখা দিতে পারে, এগুলো যেমন শারীরিক, আবার বাইরের দিকটা হচ্ছে তার কিছু না কিছু ভাবে হার্ট ব্রেকের একটা ব্যাপার থাকে, খুব অল্পতে সে আহত হয়ে পড়ে, এরকম মানে যেটা ব্যালেন্স হারিয়ে ফেললে হয়। থ্রোট চক্র যেমন এটা বললাম, আকাশ চক্র যেমন ঠিক থাকলে চোখের দৃষ্টিশক্তি খুব ভালো হয়। আবার থার্ড আই যদি অ্যাক্টিভ থাকে, খুব সে খুব তাড়াতাড়ি সিক্স সেন্সটা তার ভীষণ ভালো হয়, খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে, বুঝতে পারে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে। তো এরম নানা রকম। আর যদি আমাদের সহস্রার চক্রটা খোলা থাকে, মানে যেটাকে ক্রাউন চক্র বলা হয়, সেটা যদি ব্যালেন্স থাকে, তাহলে যে কোনো ভালো কিছু নেগেটিভিটিকে যেমন সরি পজিটিভিটিকে রিসিভ করতে পারে, নেগেটিভিটিকে সে ওখানে বন্ধ করে দিতে পারে, নেগেটিভিটি সে নেবে না। তার জন্য দরকার হচ্ছে সাতটা চক্রকে ব্যালেন্স রাখা, তাতে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে এবং বাহ্যিক যে কাজগুলো আমাদের সঙ্গে যুক্ত সেগুলো সব ঠিক হয়। এই কার্ডটা নিয়ে আমার মনে হলো কিছু মেসেজ তোমাদের দেওয়া দরকার, তাই জন্য দিলাম। সবাইকে যে মানতে হবে শুনতে হবে তাও নয়, কিন্তু আমার বলা কাজ আমি বললাম। তোমরা হয়তো একটু বুঝতেও পারবে যে তোমাদের কোন চক্রটা ব্লক আছে, সেই চক্রের উপর কাজ করো, কাজ সেটাই বলছে, তার জন্যই আমার তোমাদের এত কিছু কথা বলা, যে মেডিটেশন করো। 10 মিনিটই করো না, দরকার নেই ঘন্টা পর ঘন্টা করা, কিন্তু কিছুটা করো, দেখবে সেখান থেকেই কখন তুমি ঠিক সময় বের করে ফেলছো। কেননা যখন তোমার শরীর আর এনার্জি দুটোই বুঝতে পারবে যে আমি কিছু পাচ্ছি ওখান থেকে ভালো, দেখবে তারাই তোমার সময় করে দিচ্ছে, তারাই তোমার মনে ইচ্ছে করে দিচ্ছে। এখানে দরকার কারণ মেডিটেশন করা দরকার, কেননা তোমাদের এখানে ব্যালেন্সের দরকার, আর এই ব্যালেন্সটা তোমাদের লাভ লাইফে অনেক কিছু ভালো দেবে, কেননা হার্ট চক্র তো সবসময় দিয়ে যুক্ত। প্লিজ এটাকে জ্ঞান ভেবো না, আমার মনে হলো বলে দেওয়া, তাই জন্য বলে দিলাম, বাধ্যতা কোনো নেই। কিন্তু যদি তোমরা বুঝতে পারো এখান থেকে যে হ্যাঁ তোমাদের এই চক্রটা ব্লক আছে, তোমরা সেটার উপরে কাজ করতে পারো। যদি আমিও বলবো, যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো সাতটা চক্রের উপরেই করো, যে চক্রটা ব্লক আছে একটু বেশি কাজ করো। চলো দেখে নি এখানে। আচ্ছা এটা দেখো, এখানে শিব আর শক্তি, ঠিক আছে, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে। এখানে কেউ আছো জলতত্ত্ব, কেউ আছো জলতত্ত্ব, কেউ আছো অগ্নিতত্ত্ব, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। হুম, এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে তোমরা কোনো ডেস্টাইন সম্পর্কে আছো বলে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে। ডিভাইন টাইমিং কাজ করলে সে তার মতন করবে, সে তোমাদের শেখাবে, পড়াবে, আবার ঠিকঠাক চলতেও সাহায্য করবে। হাতও ছাড়বে, হোঁচট খাবে, তোমরা পড়বে, তোমাদের আঘাত লাগবে, সেই আঘাত সেই সারাতে সাহায্য করবে, আবার তোমরা চলবে, তোমাদেরকে সে প্রোক্ত করতে চায়। যেমন ঠিক বাবা মারা বাচ্চাদের হাঁটা শেখানোর পরে দু একবার হাত ছেড়ে দেয়, জানে পড়ে যাবে তাও ছেড়ে দেয়, কেননা পড়লেই তবে শিখবে সে। তো ঠিক সেরকম ভাবে ডিভাইন আমাদের বাবা মায়ের যে স্নেহ বলো, ভালোবাসা বলো, যেগুলো আমরা পাচ্ছি ঈশ্বরের থেকে বলি, আমরা ডিভাইনের থেকে বলি, তারা কিন্তু আমাদের শিখিয়ে পড়িয়ে দেয়। এখানে দেখো শিব আর শক্তি দুটোই আছে, চাঁদ আর সূর্য দুটোই আছে, ইং ইং অ্যান্ড ইয়ং এনার্জি আছে। তোমরা এখানে কেউ আছো হয়তো টিএস জার্নিতে, আর সেখান থেকে বলবো তোমাদের ব্যালেন্স খুব শীঘ্রই আসবে। কারণ আমাদের আজকে এই প্রশ্নটাই, লাভ লাইফে কি পরিবর্তন আসবে, ব্যালেন্স আসবে তোমাদের মধ্যে। তোমরা একে অপরকে ঠিকঠাক বুঝতে পারবে, মাস্কুলাইনের সঙ্গে ফেমিনাইনের ব্যালেন্স আসবে এবং তোমাদের এটা এন্ডলেস লাভ, ঠিক আছে।
এখানে বলেছি 27 নাম্বারটা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 27 দেখে নিও। 27 যোগ করলে কিন্তু 9 হয়। কাজে সবসময় যে মূল নাম্বারটা, ড্রাইভার নাম্বার সবসময় সারা জীবন চালায়, যখনই 9 আসবে তার মানে সে মঙ্গলের ব্যাপার, সবটুকু সেখান থেকে কন্ট্রোল হবে, তারপরে মঙ্গলের প্রভাব বেশি থাকবে। কিন্তু যেহেতু দুটো নাম্বারকে সে নিয়ে চলছে, একটা 2 একটা 7, একটা কেতু একটা মুন, তো তার মধ্যে তো কিছু স্পিরিচুয়ালিটি নিশ্চয়ই থাকবে, মাদারলি নেচারও থাকবে, তার মানে খুব কেয়ারিং হবে সেই ব্যক্তি। আর যেহেতু কেতুর প্রভাবও থাকবে, সে খুব স্পিরিচুয়ালও হবে, তারও খুব ইমপ্রেশন পাওয়ার খুব ভালো হবে, অবজার্ভ খুব খুব ভালো করতে পারবে। প্র্যাকটিক্যাল যদি নয়, যদি প্র্যাকটিক্যাল হয়, তো সাথে সে অতি অবশ্যই সে কিছু না কিছু স্পিরিচুয়ালিটি তার মধ্যে থাকবে। যখন দুয়ের এনার্জি থাকবে, সে ব্যালেন্স করতে পারবে, যে কোনো বিঘ্নানো কাজকে সে শোধরাতে পারবে। এবং যেহেতু মুন এনার্জি, মাদারলি নেচার, তো খুব কেয়ারিং হবে, দায় দায়িত্ব কর্তব্য নিলে সে বেশি নেবে, তো কম নেবে না। যদি তাকে 100% দেওয়া হবে, 200% করবে। আর নাম্বার 9-এ একটা এনার্জি যদি থাকবে মঙ্গল, মঙ্গল কি সেনাপতি, ঠিক আছে, যা করব আমি করব, আমি আমার উপর কেউ রুল করবে না, এরকম ব্যাপার থাকবে। তার জন্য তারা একটু স্টাববার্ন বা একটুখানি শর্ট টেম্পার হয়। কিন্তু যেহেতু তিনটে এনার্জি পেয়ে গেলে, তাহলে তোমরা এই 27 নাম্বারটাকে দেখবে, 2 দেখবে, 7 দেখবে, 9 দেখবে, এই তিনটে নাম্বার দেখে নেবে। আর এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ব্যালেন্স আসবে, ভালো কিছু পরিবর্তন তোমাদের সম্পর্কে আসে, তো প্লিজ সেটাকে রিসিভ করো। সাতটা চক্রকে যদি ব্যালেন্স করতে পারো, মিনিট 10-15 সময় দিয়ে কন্টিনিউ, তো দেখবে প্রচুর রোগের হাত থেকে বাঁচবে, অনেক ভালো থাকবে এবং অনেক সমস্যার সমাধানের পথ পাবে। আচ্ছা, এখানে দেখো, আহ তোমাদের সম্পর্কতে না যেটা দরকার, সেটা হচ্ছে তোমরা কেউ কারোকে জাজ করবে না, বা তোমরা কেউ কারোকে জাজ করো না, যেটা তোমাদের একটা প্লাস পয়েন্ট বলো সম্পর্কের মধ্যে। আরো একটা যেটা, সেটা হচ্ছে যে তোমরা একে অপরকে সাপোর্ট করো কোথাও, কারণ দেখো এখানে আলোটা আসছে, আলো আঁধারি মতন একটা হয়েছে, সেখানে তোমরা যেখানে দাঁড়িয়েছো সেখানটা অন্ধকার, আলোটা অন্যদিকে এসে পড়ছে। তার মানে এই কার্ড এটা বলছে তোমাদের ফোকাসটা অন্যদিকে চলে যাচ্ছে, সেখান থেকে ফোকাসটাকে ফেরাও। এবার তোমরা বেশি ভালো জানবে যে তোমরা কোন দিকে ফোকাস দিচ্ছ, সেখান থেকে দরকার তোমাদের। আমি যেহেতু লাভ লাইফ নিয়ে বলছি, তো সেখানে বলবো তোমাদের নিজেদের সম্পর্কের ওপর তোমরা ফোকাস করো, সেখানে তোমরা পজিটিভিটি দাও, সেখানে তোমরা সাপোর্ট করো, সেখানের জন্য ম্যানিফেস্টেশন করো, চেষ্টা করো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার। যেহেতু সম্পর্কটা খুব ভালো, সেহেতু তোমাদের এই চেষ্টাগুলো করতে হবে। তো দেখে নি কটা কার্ড হলো। আর একটা কার্ড নেবে। দেখে নি লাভ লাইফে কি পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসতে চলেছে লাভ লাইফ। তুমি যেটা ভাবছো তোমার পার্টনার সেটা ভাবছো, ঠিক আছে, কারণ অলরেডি এই কার্ডটা এসে গেছে যে আহ তোমাদের মধ্যে যেমন মিরর সোল আছে, সেরকম আছে নাম্বার 5, অ্যাঞ্জেল নাম্বার 5 দেখে নেবে, 5 চেঞ্জের নাম্বার, তা একবার দেখে নেবে। কিছু না কিছু গাইডেন্স তোমাদের কাজে লাগবে। এখানে তুমিও ভাবছো তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো কিছু একটা চেঞ্জ হতে চলেছে, আর তোমার পার্টনার ভাবছে, এখানে তোমরা একে অপরের জন্য খুব লয়াল। তো যদি বলি তোমাদের লাভ লাইফে কি কিছু আসতে চলেছে, তোমাদের লাভ লাইফে তোমাদের যে মধ্যে ট্রমা গুলো কাজ করছে, সেগুলোকে তোমরা আস্তে আস্তে সারাতে সাহায্য করছো, তোমরা একে অপরকে সারাতে সাহায্য করছো ট্রমা গুলো। যে দরজাটা তোমাদের বন্ধ হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ না, যখন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে, তখন দেখবে তোমাদের মধ্যে অনেক ভালো পরিবর্তন হয়েছে। যেটা একটা সুন্দর চারা গাছ ছিল, যেটা বড় একটা গাছে পরিণত হয়েছে, সেটা ফুল আর ফল শুধু। তারপরে তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসছে। মেডিটেশন করো, মেডিটেশন তোমাদের অনেক কিছু ব্লকেজ ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের অনেকেরই আছো তোমরা যেটা কাউন্টার পার্টি, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আহ আর এখানে বলবো তোমরা একে অপরের সঙ্গে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ব্যালেন্স করার চেষ্টা করছো, সাপোর্ট করছো, লাখ ফেভার করছো। 27 নাম্বারটা 2, 7 আর 9 দিয়ে দেখে নিও। এখানে তোমরা একে অপরকে চেঞ্জ করছো। নাম্বার 5টা একটু দেখে নিও, যেটা ভীষণ ভাবে দরকার। আর এখানে তোমরা
ফোকাস করো, কোথাও একটা তোমাদের ফোকাসটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, নেগেটিভিটির দিকেও মাঝে মাঝে চলে যাচ্ছে, সেটা না করে নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা করো। তোমরা দুজনই একই রকম ভাবছো যে হ্যাঁ সবকিছু ভালো হবে, সেই ভালোটার উপর জোর দাও। আর তোমরা এখানে দুঃখ দিয়ে যেহেতু একে অপরের জীবনে এসেছো, এবং দুঃখ দিয়ে তোমরা যেহেতু একে অপরের সঙ্গে তোমরা খুব কানেক্টেড, তো দুঃখ দিয়ে যে সম্পর্ক শুরু হয় না, সেই সম্পর্ক সারা জীবনে হয়। কেননা দুঃখ জিনিসটা অন্য একরকম মানে হয়, অন্য অনুভূতি হয়, অনেক বড় ব্যাপার স্যাপার থাকে তার মধ্যে। তো সেই সম্পর্কটা অনেক গভীর হয়। তো আমি যে এনার্জিটা পেলাম তোমাদের সবাই থেকে দিলাম, যতটা মিলবে ততটাই নিও। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন আদান প্রদান করো, সেটাও পজিটিভ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, নমস্কার।